রাত তো অনেক হলো, এখনও কাঁথা সেলাই করতেছ? রান্নাবাড়া কিছু করবে না? চলো রান্নাবাড়া করো। কাঁথাটা ভালো সেলাই করতেছ, সেই হিসেবে কিছু বলতেও পারতেছি না, তারপরে তো খেতে হবে। তো রান্না তো করবোই, রাতে রান্না করা লাগবে না? কাজ কোনোটাই খারাপ না, কাঁথা করতেছে তো কি হয়েছে? আরও 2-3 দিন লাগবে, এটা শেষ হয়ে গেলে মনে হচ্ছে আর একটা ফেলে নিব। কাকিমাকে বলেও রাখছি, এখন এটাও তো শেষ করতে হবে। রাতে রান্না করব তাই কিচেনে চলে এসেছি। রাতও বেশ হয়ে গেছে, এখন উপকরণ গুছিয়ে নিয়েছি। আসলে মানুষের প্রতিদিনের চিন্তা ভাবনা, কি রান্না হবে, সকালে খাইলে দুপুরে কি খাবো, দুপুরে খাইলে রাতে কি খাবো, এরকম। যাই হোক, আমি রান্নার উপকরণ গুছিয়ে নিয়েছি, এখন রান্না করব। রাতে রান্না করব পোলাও, এই জন্য চিনি গুঁড়া চাল নিয়েছি, সঙ্গে করব ডিমের ভুনা, চাকা করে আলু কেটে নিয়েছি, ভাজি করব, আর করব টমেটোর চাটনি। কড়াই তেল দিয়ে দিয়েছি, এখন আগে টমেটো চাটনি করে নিব, তার জন্য একটু সরষে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিব কাঁচামরিচ, আর ছেড়ে দিচ্ছি টমেটো। টমেটোর মধ্যে দিব লবণ 1/2 চামচ, আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে একটু আস্তে আস্তে ভেজে নিব। টমেটো সিদ্ধ হয়ে গেছে, এখন চিনি দিয়ে দিব। টমেটোর মধ্যে চিনিগুলো গলে গেছে, এখন খেজুর দিয়ে দিব। এর মধ্যে খেজুর, কিশমিশ, আরও অনেক কিছুই দেওয়া যায়, একটু তেঁতুল দিলেও ভালো লাগে, আমি আর এত কিছু দিব না। এখন একটু নেড়ে দিব ভালো করে। টমেটোর চাটনি হয়ে গেছে, এখন জিরা আর মৌরির গুঁড়া দিয়ে নামিয়ে নিব। কড়াই এখন দিব তেল, পোলাওয়ের চালটা ভেজে নিব। খুব একটা বেশি চাল ভেজে নিব না, একদম নতুন চাল। এর মধ্যে দিয়ে দিব এখন তেজপাতা, গরম মশলা, কাঁচামরিচ, আর 1 চামচ লবণ। পোলাওয়ের জন্য চাল ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পোলাওয়ের জন্য জল ফুটে গেছে, এখন চাল ছেড়ে দিব। পোলাও রান্না হয়ে গেছে, এখন হালকা করে চিনি দিয়ে দিব। একটু পোলাও মিষ্টি মিষ্টি হলেই ভাল লাগে। এখন পেঁয়াজ ছেড়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজে বেরেস্তা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন বেরেস্তা দিয়ে দিব। একদম ঝরঝরা হয়ে গেছে পোলাও, অনেক সুন্দর হয়েছে, এখন নামিয়ে নিব। এখন রান্না করব ডিমের ভুনা, তাই ডিমটা আগে ভেজে নিব। ডিম ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিব জিরা, গরম মশলা, তেজপাতা, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চিড়ে রেখেছি, দিয়ে দিব। এখন এটা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজি হয়ে গেছে, এখন দিব টমেটো কুচি, এখন লবণ দিব, আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিব। এখন অল্প একটু ভেজে নিব। এর মধ্যে দিব আদা জিরা পেস্ট, আর অল্প একটু জল, মশলা যেন না পড়ে। অল্প করে দিব ঝালের গুঁড়া, যদিও কাঁচামরিচ দিয়েছি, একটু কালার করার জন্য অল্প করে দিলাম। পেঁয়াজ কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। এর মধ্যে এখন ডিম ছেড়ে দিব। ডিমের ভুনা হয়ে গেছে, এখন বেরেস্তা দিয়ে নামিয়ে নিব। কড়াই পরিষ্কার করে নিয়েছি, এখন কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল। আলু ছেড়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব একটু লবণ, আর একটু দিব হলুদের গুঁড়া। এখন লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে আলু ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। খাবার রান্না হয়ে গেছে, এখন খাবার খেয়ে নিব। পোলাও, আলু ভাজি, ডিমের ভুনা আর চাটনি। এই খাবারগুলো তোমরা কে কে বেশি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাও। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, গুড নাইট।